ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় গত বৃহস্পতিবার থেকে এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক ও সদস্যরা। অন্যদিকে উচ্ছেদের প্রতিবাদে হকারদের সঙ্গে নিয়ে গত শনিবার রাতে মিছিল করেন কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ঘটছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। ছুটির দিন সহ বিশেষ দিনগুলোতে ক্যাম্পাস এলাকায় থাকে অপ্রত্যাশিত ভিড়। এই ভিড়ের ভেতরে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও হেনস্থার শিকার হয়েছেন। এছাড়া ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান থেকে ভাসমানদের অনেকে ক্যাম্পাসে মাদক সেবন, চাঁদাবাজির সাথে জড়িত এমন অভিযোগ বহুদিনের। শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণের কথা বলে আসছিল। ২০২৩ সালে প্রশাসনের নির্দেশনায় অবৈধ ভাসমান দোকান বন্ধ হয়ে গেলেও গত বছর ৫ আগস্টের পর পুনরায় এই দোকানগুলো বসতে শুরু করে। এই বছর মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে বহিরাগত যান নিয়ন্ত্রণ ও ভাসমান হকার ও ভবঘুরেদের উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সদস্য সর্বমিত্র চাকমা। এদিকে উচ্ছেদের প্রতিবাদে হকারদের সঙ্গে নিয়ে শনিবার রাতে মিছিল করেছেন কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, কিছু নির্দিষ্ট এলাকায় উচ্ছেদগুলো হচ্ছে, সব দিকে হচ্ছে না। চাঁদার বিষয় আছে, প্রক্টোরিয়াল টিম ভাও খাচ্ছে। এর পেছনে আরও কারণ আছে কিনা খতিয়ে দেখা দরকার। এদিকে উচ্ছেদ কার্যক্রম নিয়ে বিশ্লেষকরা জানাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কাঠামোগত বা অবকাঠামোগত পরিবর্তন কিংবা পদক্ষেপই হোক না কেন, বাস্তবায়নের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই রয়েছে। প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব ডাকসুর নয়, তা পুরোপুরি প্রশাসনের এখতিয়ারের মধ্যে পড়ে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।